নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম গায়রে মুনসারাফের ৯ সবাব নাকি? হ্যাঁ, ১ নম্বর সবাব কি গেছে? আদল। ২ নম্বরে ওয়াসফ। তো আদলের ব্যাপারে কয়েকটি কথা ছিল যে আদল বলা হয় যেটির আসল সিগা থেকে অন্য সিগায় রূপান্তরিত হয়ে যাবে। আদল হলো ২ প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদিরি। আদলটি ওজনে ফেলের সাথে কখনো মিলিত হবে না, বুঝেছ না? আলামায়াতের সাথে মিলিত হতে পারে। এই কয়েকটি কথা মনে রাখলেই হয়ে গেল। এরপরে ওয়াসফ। তো ওয়াসফ কাকে বলা হয় বলছিলাম? ওয়াসফ হলো কি? গুণ। ওয়াসফাত অর্থ কি? যে ওয়াসফন সিফাতুন একই। ওয়াসফ যেটা সিফাত সেটাই। ওয়াসফ মানে কি? গুণ। গুণ মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হলো কি? ওয়াসফ। আর এর বিপরীতে কি? জাত। কি? জাত। তো এই ওয়াসফ, এই ওয়াসফের জন্য ওয়াসফটি কার সাথে মিলিত হবে না বলছে? আলামিয়াতের সাথে মিলিত হবে না। কেন? হ্যাঁ, আলামিয়াত হলো স্পষ্ট জিনিস আর ওয়াসফ হলো অস্পষ্ট জিনিস। তো স্পষ্ট জিনিস আর অস্পষ্ট জিনিস একসাথে এক জায়গাতে হবে না। এই ওয়াসফের জন্য শর্ত একটা ছিল। কি ছিল? কি শর্ত ছিল? যে ওয়াসফটি মূল গঠনও হইতে হবে। ওয়াসফটি মূল গঠনও হইতে হবে। যে ওয়াসফ এই শব্দটাকে যখন তৈরি করা হয় তখন তাকে ওয়াসফ বোঝানোর জন্যই, গুণ বোঝানোর জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। এখন মূল গঠনে তৈরি করা হয়েছে, পরবর্তীতে সেটা ইসিম হয়ে গেছে, সমস্যা নাই, বুঝেছ না? মূল গঠনে ওয়াসফের জন্য হয়েছে, পরবর্তীতে ওটা ওয়াসফ হিসেবেই ব্যবহার হচ্ছে, বুঝেছ না? এটাও কি হবে? সাবাব হবে। কিন্তু মূল গঠনে ওয়াসফের জন্য হয় নাই, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? এটা ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে, এটা সাবাব হবে না। কয় ভাগ করলাম? যে একটা শব্দ তাকে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য, তো পরবর্তীতে এটা ওয়াসফ হিসেবেই ব্যবহার হচ্ছে, এটাও কি হবে? সাবাব। আর একটা শব্দ তাকে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য, কিন্তু পরবর্তীতে ওটা কি হয়ে গেছে? ইসিম হয়ে গেছে, তারপরে ওটাও কি হবে? সাবাব হবে। আর একটা শব্দ তাকে মূল গঠনে ওয়াসফের জন্য গঠন করা হয় নাই, কিন্তু পরবর্তীতে এটা কি ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে, এটা সাবাব হবে না। যেমন আসওয়াদ আরকাম শব্দ, কি শব্দ? হ্যাঁ, তো আসওয়াদ মানে কালো। আসওয়াদ এই শব্দটাকে মূলত গঠন করা হয়েছে কিসের জন্য? কালো। সেটা জামা কালো, পাঞ্জাবি কালো, সাপ কালো, গরু কালো, ছাগল, যে কোনো কালো বোঝানোর জন্য কি আসওয়াদ শব্দটাকে গঠন করা হয়েছে কালো। কিন্তু পরবর্তীতে এখন কি কালো সাপের নাম হয়ে গেছে। কি হয়েছে? কালো সাপের নাম হয়ে গেছে। দেন পরে এখন নাম হয়ে গেছে না, তারপর এটা কি হবে? সাবাব হবে। আর একটা শব্দ হলো আরবাউন শব্দ। কি শব্দ? আরবাউন শব্দ। এই আরবাউন শব্দ মারাতু বেনে সোয়াতিন আরবাইন, এখানে আরবাইন সিফাত হয়েছে না? সিফাত হয়েছে, কিন্তু এটাকে মূলত সিফাতের জন্য গঠন করা হয় নাই। মূলত এটাকে গঠন করা হয়েছিল ওই যে ৩-এর পরে ৫-এর আগে যে একটা সংখ্যা আছে ৪, এটাকে বোঝানোর জন্য। আর এটা কি না? সিফাত না। তো একে মূলত সিফাতের জন্য গঠন করা হয় নাই, কিন্তু পরে এখন কি হচ্ছে? সিফাতের জন্য ব্যবহার হচ্ছে, এটা সাবাব হবে না। কয়েকটা কথা শেষ। বেশি কথা কি? যে ওয়াসফটি আলামের সাথে মিলিত হবে না। ওয়াসফের জন্য শর্ত হলে এটা মূল গঠনে হইতে হবে। মূল গঠনে হয়েছে, পরবর্তীতে ইসিম হয়ে যাও, সমস্যা নাই। আর মূল গঠন হয় নাই, কিন্তু পরে ইসিম হিসেবে কি ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কি হবে না? সাবাব হবে না। আসওয়াদ আর আরবাইন এই দুইটা শব্দ মনে রাখলেই হয়ে যাবে। যে আসওয়াদ শব্দ এটা গঠন করা হয়েছিল সিফাতের জন্য, পরবর্তী ইসিম হয়ে গেছে, তারপরে এটা কি সাবাব হবে, বুঝে গেছে না? হ্যাঁ, আর আরবাইন শব্দ এটাকে গঠন করা হয় নাই সিফাতের জন্য, কিন্তু পরবর্তীতে এটা এখন কি হিসেবে ব্যবহার আছে? সিফাত হিসেবে। এখনো যদিও সিফাত আছে, এটা এই সিফাত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তাহলে আমাদের ১ নম্বর হলো আদল, ২ নম্বর হলো ওয়াসফ, ৩ নম্বর হলো তানিস। তানিস কোন বাবের মাসদার? তাফঈল। আন্নাসা ইউআন্নিসু তানিস, মুআন্নাস বানানো। কি বানানো? তো মুআন্নাস প্রথমত ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। মুআন্নাস বিত তা আর মুআন্নাস বিল আলিফ। কি বললাম? মুআন্নাস বিত তা, মুআন্নাস বিল আলিফ। তো মুআন্নাস বিল আলিফ এটা ২ প্রকার। মুআন্নাস বিল আলিফ মামদুদা আর মুআন্নাস বিল আলিফে মাকসুরা, ২ প্রকার হলো।
আর মুয়ান্নাস বিত্তা এটা আবার দুই প্রকার। মুয়ান্নাস বিত্তায়ে মালফুজা আর মুয়ান্নাস বিত্তায়ে মুকাদ্দারা। মানে মালফুজা মানে কি, যেটা প্রকাশ্যে হবে, আর মুকাদ্দারা মানে যেটা গোপনে হবে। কথা বুঝে গেছে? তাহলে মুয়ান্নাস কয় প্রকার হলো? কি কি? হ্যাঁ, মুয়ান্নাসে মুয়ান্নাস বিত্তা, তা দিয়ে মুয়ান্নাস, আর এটা হলো মুয়ান্নাস বিল আলিফ। তো মুয়ান্নাস বিল আলিফ এটা আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? হ্যাঁ, মুয়ান্নাস বে আলিফে মাকসুরা আর মুয়ান্নাস বে আলিফে মামদুদা। আর মুয়ান্নাস বিত্তা এটা আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুয়ান্নাস বিত্তায়ে মালফুজা, মানে তারা প্রকাশ্য হইতে পারে, আবার গোপনে হইতে পারে। তো যেটা গোপনে হবে ওটার নাম কি? মুয়ান্নাস বিত্তায়ে মুকাদ্দারা। মুয়ান্নাস বিত্তায়ে মুকাদ্দারা। কথা বুঝে গেছে? ভাগ হলো চার প্রকার। আর এক দিক দিয়ে ভাগ করতে পারো, যে কি বলছে, মুয়ান্নাস হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মুয়ান্নাসে লফজি আর মুয়ান্নাসে মানবী। মুয়ান্নাসে লফজি আর মুয়ান্নাসে মানবী। বুঝতে পারছো? তো মুয়ান্নাসে মানবী যেটা, ও তাই মুকাদ্দারা। কে? তা গোপন থাকবে না, এটা হলো কি আর এক নাম কি? মুয়ান্নাসে মানবী। মুয়ান্নাসে মানবী কোনটা? তাই মুকাদ্দারা। আর মুয়ান্নাসে লফজি এটা আবার দুই প্রকার। কয় প্রকার? তা দিয়ে হবে অথবা আলিফ দিয়ে হবে। মুয়ান্নাসে লফজি এটা কয় প্রকার? হ্যাঁ, তা দিয়ে হবে অথবা কি আলিফ দিয়ে হবে। যদি আলিফ দিয়ে হয় এটা আবার দুই প্রকার, আলিফে মাকসুরা হবে অথবা আলিফে মামদুদা হবে। তো ঘুরে ওই চার প্রকার হলো না, যেদিক দিয়ে প্রকার করো ঘুরে একই হয়েছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, যে মুয়ান্নাস হলো দুই প্রকার। কি কি? লফজি মানবী। তো মানবীতে একটা যেখানে তা গোপন থাকবে ওটা। আর লফজি এটা আবার কয় প্রকার? কি কি? হ্যাঁ, বিত্তা আর বিল আলিফ। মুয়ান্নাসে লফজি বিত্তা, মুয়ান্নাসে লফজি বিল আলিফ। তা দিয়ে মুয়ান্নাস হবে অথবা আলিফ দিয়ে। আলিফ দিয়ে মুয়ান্নাস হলে এটা আবার কয় প্রকার? আলিফে মাকসুরা আলিফে মামদুদা। দেখ ঘুরে চার প্রকার হলো নাকি? হ্যাঁ, বুঝেছি না? হ্যাঁ, আর আগের ভাগটা কি করলাম, যে মুয়ান্নাস হলো দুই প্রকার, মুয়ান্নাস বিত্তা, মুয়ান্নাস বিল আলিফ। মুয়ান্নাস বিল আলিফ এটা কয় প্রকার? দুই প্রকার, আলিফে মাকসুরা আলিফ মামদুদা। আর মুয়ান্নাস বিত্তা এটা কয় প্রকার? দুই প্রকার, মালফুজা মুকাদ্দারা। মালফুজা মুকাদ্দারা। তো এই যে মুকাদ্দারা যেটা, তাই মুকাদ্দারা, এটার আরেক নাম কি? তানেসে মানবী। তানেসে মানবী। শেষ প্রকার, বুঝছো তো? হ্যাঁ, তো এখন এই চার প্রকারের মধ্যে আলিফে মাকসুরা আলিফে মামদুদা এটা দুই সাহাবের কাম্যকম। শেষ, ওর ব্যাপারে আর কোনো কথা নাই, ওর আলোচনা খতম। বুঝছো না? চার প্রকারের মধ্যে দুই প্রকার আলোচনা শেষ। কি? যে আলিফে মাকসুরা আলিফে মামদুদা এটা দুই সাহাবের কাম্যকম। যেখানে আলিফে মাকসুরা থাকবে বা মামদুদা থাকবে ওটা কি? গায়রে মুনসারিফ হয়ে যাবে। সবাব কি? যে আলিফে মাকসুরা আছে আর আলিফে মাকসুরা দুই সাহাবের কাম্যকম। যেখানে আলিফে মামদুদা থাকবে সেটা কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। সবাব কি? আলিফে মামদুদা আছে আর আলিফে মামদুদা দুই সাহাবের কাম্যকম। ক্লিয়ার? ওর ব্যাপারে আলোচনা শেষ। এখন থাকলো কয়টা? দুইটি। বুঝে গেছে না? হ্যাঁ, এখন তানেস বিত্তা, প্রথম আলোচনা কাকে নিয়ে? তানেস বিত্তা। তানেস বিত্তা এর জন্য একটা শর্ত। কি? তানেস বিত্তার জন্য একটাই কথা, একটা শর্ত, যে তানেস বিত্তা এটা সাবাব হওয়ার জন্য শর্ত হলো আলাম হইতে হবে। কি হইতে হবে? তো তানেস বিত্তা এর জন্য শর্ত কি? আলাম হইতে হবে। তো তানেস একটা স্বভাব, আবার আলাম হইলে ওটাও একটা স্বভাব না? কয়টা স্বভাব হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে যাবে। যে তানেস বিত্তার জন্য শর্ত কি? তানেস বিত্তার জন্য শর্ত কি? আলাম হইতে হবে, নাম হইতে হবে। নাম যদি না হয় সেটা কি হবে না? স্বভাব হবে না। কথা বুঝতে পারছো? যেমন ধরো জরিবাতুন, এখানে তা আছে না, তো এটা কি স্বভাব হবে না? হবে না। কেন? জরিবাতুন এটা নাম না, আলাম না। কথা বুঝে গেছে? হ্যাঁ, তলহাতু এটা এই তানেস তাটা আছে, এটা স্বভাব হবে না? হবে না। হবে। কেন? নাম হয়েছে। তাহলে এখানে তা এটা একটা স্বভাব, আবার নাম হয়েছে আলাম ওটা একটা স্বভাব। তো কয় স্বভাব হয়ে গেল? দুই স্বভাব হয়ে গেল। কথা ক্লিয়ার? হ্যাঁ, মাজরুবাতুন তা আছে না নাই?
এটা সবাব হবে না? হবে না? হবে না। কেন? এটা আলাম না, কি না? আলাম না। মাদ্রাসাতুন, এটা তানেস হবে না? হবে না? হবে না। কেন হবে না? এইটা মাদ্রাসাটা কি না? নাম না, এটা আলাম না, কি না? এটা ইসিম, আলাম না। এটা ইসিম, এটা কি না? আলাম না। কথা বুঝতে পারছো? তাহলে তানেসে বিত্তা এর জন্য শর্ত কি? একটাই, সেটা কি? আলাম হইতে হবে। শেষ, এর আলোচনা কি খতম? আর একটা আছে নাকি? আর একটা থাকলে এক পৃষ্ঠে আলোচনা শেষ। আর একটা কি থাকলো? তানেসে মানবী। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এখন এখানে তানজবি তা এর জন্য শর্ত কি বললাম? আলাম হইতে হবে, নাম হইতে হবে। তা নাম হইতে হবে, এই শর্তটা কেন দিল? বুঝতে পারো নাই? নাম হইতে হবে, আলাম হইতে হবে, এই শর্তটা কেন দিল? কারণ যখন একটা কিছু নাম হয়ে যায়, কি হয়ে যায়? নাম আলাম হয়, তখন এটাকে আর পরিবর্তন করা যায় না। বুঝেছে না? তোমার একটা নাম আছে বাংলা, এখন এর নামটা আরবিতে যাক, আর উর্দুতে যাক, আর ইংলিশে যাক, যেখানে যাক, যেভাবে আছে সেভাবে রাখতে হবে, না পরিবর্তন হবে? পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে তো নামই থাকলো না। বুঝে গেছে না? তাহলে এখানে কি বুঝলাম? যে আলাম, নাম কখনো পরিবর্তন হবে না। যে ভাষায় যাক, কি হবে না? পরিবর্তন হবে না। কথা বুঝে গেছি? এখন তানেসের জন্য শর্ত দিল নাম হইতে হবে। তো নাম হইতে হবে শর্ত কেন দিল? কারণ নাম যদি না হয়, ওই তাটা যে কোনো সময় ফেলে দিতে পারবে। যেমন জরে বাতুন, নাম কি? তুমি ইচ্ছা করলে জরে বোন বানিয়ে দিলে। কথা বুঝতে পারো না? তোমার প্রয়োজন হচ্ছে জরে বাতুন, তাকে ফেলে দিয়ে কি করে দিলে? জরে বোন, তা হয়ে যাবে না? কথা কয় না? কি বলছে যে কি? যে মাজরু বাতুন, এখানে তা আছে, আলাম না, কি না? আলাম না। তোমার প্রয়োজন এখন তার দরকার নাই, তাকে ফেলে দিলে মাজরুবুন, তা ফেলে দিলে না? কিন্তু এখন ধরো একজন ব্যক্তির নাম রেখেছো জরে বাতুন, কি রেখেছো? এখন তা ফেলতে পারবে? এখন যে ভাষায় যাক জরে বাতুন তা সহকারে উচ্চারণ করতে হবে, এ তার পড়বে না। কথা বুঝে গেছি? এই জন্য শর্ত করে দেওয়া হলো কি? যে তানাসের জন্য শর্ত হলো আলাম হইতে হবে। কারণ আলাম যদি না হয়, ওই তাটা ইচ্ছা করলে কি দিতে পারবে? ফেলে দিতে পারবে। আলাম যখন হবে তখন তা আর ফেলতে পারবে না, এটা স্বভাব হবে। কথা বুঝে গেছি? হ্যাঁ। তো এখানে তাহলে দুইটা কথা হয়ে গেল, যে তানজবিদ তা এর জন্য প্রথম কথা হলো এর জন্য শর্ত হলো আলাম হইতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আলাম কেন শর্ত করা হলো? কেন করা হলো? যে আলাম হলে তাটা পড়বে না, আর যদি আলাম না হয় তাটা প্রয়োজন হলেই ফেলে দিবি, আবার প্রয়োজন হলে নিয়ে আসবি। জরে বোন, জরে বাতন, মাজরুবন, মাজরুবাতন, ইচ্ছে যখন যেটা দরকার সে তা ফেলবি আর নিয়ে আসবি। এটা কি হবে না? স্বভাব হবে না। কিন্তু আলাম যখন হবে তখন আর ফেলতে পারবে না। কথা বুঝে গেছি? শেষ। এখন তানেসে মানবী থাকলো, কি থাকলো? তানেসে মানবী। তো তানেসে মানবীর জন্য প্রথম কথা হলো এর জন্য শর্ত হলো আলাম হইতে হবে। তানেসে মানবী কাকে বলা হয়? যেখানে তা গোপন থাকে না, তা কি থাকে? গোপন থাকে। বুঝছো না? হ্যাঁ। তো তানেসে মানবীর জন্য শর্ত কি? আলাম হইতে হবে। তানেসবি তা এর জন্য শর্ত কি ছিল? আলাম হইতে হবে। তানেসে মানবীর জন্য শর্ত কি ছিল? আলাম হইতে হবে। কথা বুঝতে না? তো তানেসে মানবীর জন্য আরেকটা শর্ত আছে, দুইটা শর্ত। কয়টা শর্ত? তানেসে মানবীর জন্য কয় শর্ত? দুই শর্ত। প্রথম শর্ত কি বললাম? আলাম হইতে হবে। আর দ্বিতীয় শর্তর তিনটে অংশ আছে। কয়টা অংশ? দ্বিতীয় শর্তের কয়টা অংশ আছে? হ্যাঁ, প্রথম অংশ হলো যে এটা 3 হরফের বেশি হইতে হবে, মানে 4টা হরফ হবে বা 5টা হরফ হবে, 3 হরফ হইতে পারবে না। কথা বুঝতে পারে নাই? প্রথম অংশ কি? হ্যাঁ, জায়েদ আলা সালাসা, এটাকে আরবিতে কি বলা হয়? জায়েদ আলা সালাসা, মানে 3 হরফের বেশি হইতে হবে, 3 হরফের বেশি হইতে হবে। বুঝতে পারো নাই? 2 নাম্বার হলো যে মধ্যেকারটি হারকাত যুক্ত হইতে হবে। কি হইতে হবে? 3 হরফের বেশি হয় নাই, 3 হরফ হয়ে গেছে। কি হয়েছে? তো 3 হরফ হয়ে গেছে, তখন আবার শর্ত কি? যে মধ্যেকার হরফ যেটা, এটা সাকিন থাকতে পারবে না, হারকাত যুক্ত হইতে হবে। হ্যাঁ, কথা বুঝতে পারছো কি? হ্যাঁ, কি কথা বুঝছো? তো 2 অংশে কি করলাম? যে মধ্যেকারটি হারকাত যুক্ত হইতে হবে, সাকিন হইতে পারবে না।
3 নাম্বার হলো যে যদিও সাকিন হয়ে গেছে, ধরো হারকাত নাই, সাকিন হয়ে গেছে, তখন শর্ত এটা ওয়ান আরবি শব্দ হইতে হবে, আরবি শব্দ হইতে হবে, উজুমা যেটাকে বলে কি উজুমা হইতে হবে, ওয়ান আরবি হইতে হবে। কথা বুঝতে পারো নাই? তো টান এসে মানবীর জন্য কয় শর্ত বললাম? 2 শর্ত। প্রথম শর্ত কি? আলাম হইতে হবে। কি হইতে হবে? আর দ্বিতীয় শর্তের অংশ কয়টা? হয় 3 হরফের বেশি হবে, অথবা মধ্যেকারটি হারকা যুক্ত হবে, অথবা ওয়ান আরবি হবে। এই তিনটে যে কোনো একটা হইতে হবে। মানে আলাম হইতে হবে, আলাম হওয়ার পরে 3 হরফের বেশি হইতে হবে, অথবা আলাম হইতে হবে, আলাম হওয়ার পরে মধ্যেকারটা হারকা যুক্ত হইতে হবে, অথবা আলাম হবে, আলাম হওয়ার পরে ওই ওয়ান আরবি হইতে হবে। মানে এই তিনটে যে কোনো একটা হইতে হবে, আর আলামটা হইতে হবে। কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তানিসবিত তা এর জন্য কয় শর্ত? তানিসবিত তা, কথা লক্ষ্য করে বলতে হবে। তানিসবিত তা জন্য কয় শর্ত? একটা, সেটা কি? আলাম হইতে হবে। আর তানিসে মানুষ জন্য কয় শর্ত? 2 শর্ত। তো প্রথম শর্ত কি? আলাম হইতে হবে। আর দ্বিতীয় শর্তের অংশ কয়টা? 3টা। 1 নম্বরে 3 হরফের বেশি হইতে হবে। 2 নম্বরে হ্যাঁ, অথবা মধ্যেকারটা হারকা যুক্ত হইতে হবে। 3 নম্বরে অথবা ওয়ান আরবি হইতে হবে। মানে 3টার অংশের যে কোনো একটা হইতে হবে। কথা বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি? হ্যাঁ। এখানে খেয়াল করো যে তানেসে মানবী এর জন্য 2 শর্ত। প্রথম শর্ত আলাম হইতে হবে, আর দ্বিতীয় শর্তে 3 অংশ। তো প্রথম শর্তটা হলো জায়েজি। কি শর্ত? মানে প্রথম শর্ত যদি এখানে পাওয়া যায়, তাহলে এটাকে মানে মুনসারেফ গায়রে মুনসারেফ পড়াও জায়েজ, আর গায়রে মুনসারেফ পড়াও জায়েজ। আর যদি দ্বিতীয়টাও পাওয়া যায়, তখন এটা কি হলো? গায়রে মুনসারেফ পড়া ওয়াজিব হয়ে গেল। তাইলে তানেসে মানবী এর প্রথম শর্তটা কি? জায়েজি। মানে প্রথম শর্ত পাওয়া গেলে মুনসারেফ গায়রে মুনসারেফ পড়া জায়েজ হলো। কি হলো? গায়রে মুনসারেফ পড়া জায়েজ হলো, মুনসারেফ পড়াও যায়। কিন্তু দ্বিতীয় শর্ত আছে না, 3টে অংশ, এই 3টে যে কোনো একটা পাওয়া গেলে তখন কি হলো? একে গায়রে মুনসারেফ পড়া ওয়াজিব হয়ে গেল। এখানে আর মুনসারেফ পড়া যাবে না। কথা বুঝতে পারলাম? তানেসে বিত্তা এর জন্য শর্ত কি? আলাম। তো এটা পাওয়া গেলেই একে কি পড়তে হবে? গায়রে মুনসারেফ পড়তে হবে। আলাম পাওয়া গেলে এটা গায়রে মুনসারেফ পড়া ওয়াজিব। আর তানেসে মানবের জন্য 2 শর্ত। তো প্রথম শর্ত হলো জায়েজি, আর শেষের শর্তটা হলো 2 নম্বর শর্ত হলো ওয়াজিবি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, যেমন ধরো জাইনাব, তা আছে এখানে, তানেস বিত্তা না তানেসে মুকদ্দার মানবী? তানেস বিত্তা, তাই মালফুজা না মানবী? মানবী। তা আছে কি? প্রথম শর্ত আছে, প্রথম শর্ত পাওয়া গেল না? তো কি হলো? এখন গায়রে মুনসারেফ জায়েজ হলো। এন্ড দ্বিতীয় শর্ত আছে কিনা দেখো, প্রথম অংশটা আছে না, 3 হরফের বেশি হয়েছে না? তাহলে এখন কি হলো? এটা গায়রে মুনসারেফ পড়া ওয়াজিব হয়ে গেল, কারণ জাইনাবু জাইনাবা জাইনাবা গায়রে মুনসারেফ পড়তে হবে, ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারলাম? আরেকটা ধরো সাকারা। কি? সাকার একটা নাম, এটা একটা কি? নাম, একজন ব্যক্তির নাম। বা সাকার জাহান্নামের নাম। কার নাম? জাহান্নামের একটা নাম আছে কি? সাকার। তো সাকার এটা হলো তানেসে, এখানে তা উল্লেখ আছে, তো কি হলো? এটা তানেসে মানবী। তানেসে মানবী। প্রথম শর্ত পাওয়া গেল, তাহলে এটা কি হলো? জায়েজ হলো। দ্বিতীয় শর্তের একটা আছে কিনা দেখো, 3 হরফের বেশি হয়েছে, মধ্যে হারকা যুক্ত হয়েছে, হয়েছে না? সাকারা কপে হারকাত আছে না? এখন কি হলো? এটা গায়রে মুনসারেফ পড়া ওয়াজিব হয়ে গেল, সাকারা। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আমার কথা দিয়ে খেয়াল করতে হবে, বই দিকে তাকিয়ে বুঝবা না। কথা বুঝতে পারছো? এরপরে ধরো মাহা, মা মিম আলিফ হা, মাহ বা জুর, এটা একটা নাম। এটা একটা কি? নাম, মুয়ান্নাসের নাম। কার নাম? এখন বলো এটা তানেসে মানবী না? তানেসে মানবী না? তানেসে মানবী। তো তানেসে মানবীর জন্য প্রথম শর্ত আলাম, তো নাম হয়েছে না? তো প্রথম শর্ত পাওয়া গেছে, তাহলে গায়রে মুনসারেফ কি হলো? জায়েজ হলো নাকি? দ্বিতীয় শর্তে যে কোনো একটা আছে না নাই? 3 হরফের বেশি হয়েছে, 3টে হরফ আছে না এখানে, বেশি হয়েছে কি? হয় নাই। মধ্যে একটা হারকা যুক্ত হয়েছে, হয় নাই। সাকিন হয়ে গেছে না? মা আলিফ আছে না? জুর ওয়াবে সাকিন আছে না?
তাহলে 2 নম্বরটা আছে কি মধ্যকাটা হারকাত আছে নাই, কিন্তু এটা উজমা অনারবি নাম কি, তাহলে কোন অংশ আছে, তৃতীয় অংশ আছে, তাহলে এটা কি হয়ে গেল ওয়াজিব হয়ে গেল, গায়রে মুনসারিফ পড়া কি হলো ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারলাম। আর একটা নাম ধরো হিন্দুন, কি এটাও একটা মহিলার নাম, কি মহিলার নাম না, জানো তো, হ্যাঁ হিন্দুন। তো এখন এটা তানেসে মানবী না, তা আছে এখানে উল্লেখ, তানেসে মানবী, তাহলে প্রথম শর্ত পাওয়া গেল নাকি, গায়রে মুনসারিফ কি হলো জায়েজ হয়ে গেল নাকি। এখন দ্বিতীয় শর্তের 3 অংশের কোন একটা আছে না, দেখো 3 হরফে বেশি হয়েছে, মধ্যকাটা হারকা যুক্ত হয়েছে, এটা অনারব হয়েছে, এটা আরব মহিলার নাম না, এটা আরব মহিলার নাম, কথা বুঝতে পারে নাই, এটা কি ওই যে আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি হিন্দা, তা আরব মহিলার নাম না, তাহলে এটা অনারবীয় হয় নাই, তাহলে এটা কি থাকলো জায়েজি থেকে গেল। এটাকে তুমি হিন্দু হিন্দা হিন্দা গায়রে মুনসারিফ পড়তে পারবা, আবার হিন্দুন হিন্দান হিন্দিন মুনসারিফেও পড়তে পারবা। ক্লিয়ার? বুঝতে পারলাম যে তানেসে বিত্তা এর জন্য শর্ত আলাম হইতে হবে, এটা হলো ওয়াজিবি শর্ত, এটা পাওয়া গেলে এটা কি হলো গায়রে মুনসারিফ হয়ে গেল। আর তানেসে মানবী এর জন্য 2 শর্ত, প্রথম শর্ত হলো জায়েজি, আর দ্বিতীয় শর্ত হলো ওয়াজিবি। প্রথম শর্ত আলাম হইতে হবে, এটা হলো জায়েজ, আর দ্বিতীয় শর্ত হলো ওয়াজিবি। দ্বিতীয় শর্তের 3 অংশ, এই 3 অংশের যে কোনো একটা পাওয়া গেলে ওয়াজিব হয়ে যাবে। 3 অংশের প্রথম অংশ হলো জায়েদ আলা সালাসা, 3 হরফের বেশি হইতে হবে, অথবা তাহাররুকুল আওসা, তাহাররুকুল আওসা, আওসাত মানে মধ্যকার, আর তাহাররুক মানে হারকাত হওয়া, তো তাহাররুকুল আওসাত মধ্যকাটা কি হবে হারকাযুক্ত হবে, অথবা উজমা হবে, কি হবে উজমা হবে। কথা বুঝে গেছে? ছক হয়ে গেছে না? হ্যাঁ, এখানে দেখবে একটু উল্টা করে বলবে, বুঝতে পারো নাই, এখানে কি বলবে উল্টা করে বলবে। এখানে কিভাবে বলবে যে তানেসে মানবী এর জন্য শর্ত হলো আলাম হইতে হবে, বুঝেছি না। হ্যাঁ, এরপরে যদি কি হয় 3 হরফ বিশিষ্ট হয়, মানে 4 হরফ না হয়, বুঝতে খেয়াল করতে হবে, বুঝেছি না। ওই যে ওয়াজিব গায়রে মুনসারিফ ওয়াজিবের জন্য শর্ত ছিল না, তার উল্টাটা বলবে যে আলাম হয়েছে, এরপর যদি 3 হরফ বিশিষ্ট হয়, মানে কি 4 হরফ না হয়, এরপরে মধ্যকাটা হার সাকিন যুক্ত হয়, এরপরে আরবি হয়, তাহলে জায়েজ, উল্টা করে বলে দিল, বুঝতে পারো নাই। মানে জায়েজি সূরাটা বলবে, কোন সূরাটা, হ্যাঁ ওয়াজিবি সূরাটা পরে বলবে, যে আলাম হয়েছে, তানেসে মানবী কি হয়েছে আলাম হয়েছে, এরপরে যদি কি হয় 3 হরফ বিশিষ্ট হয়, মানে 4 হরফ না হয়, এবং মধ্যকাটা সাকিন হয়, হারকাত না হয়, এরপরে যদি কি হয় আরবি হয়, অনারবি না হয়, তাহলে গায়রে মুনসারিফ পড়া জায়েজ, বুঝতে পারো নাই, গায়রে মুনসারিফ কি জায়েজ। আর যদি 3 হরফ বিশিষ্ট না হয়, মানে 4 হরফ হয়ে যায়, সাকিন মধ্যকাটা সাকিন না হয় মানে হারকাত হয়ে যায়, অথবা আরবি না হয়, তাহলে কি অনারবি হয়ে যায়, তাহলে ওয়াজিব। এখানকার স্টাইল আলাদা, কথা বুঝতে পারছো? আচ্ছা ধরো আম্মাত্তানিসু বিত্তা, এটা কার কথা বলছে, তানের 4 প্রকার করলাম না, কার কথা শুরু করলো তানিস বিত্তা, ওগুলো ধীরে ধীরে একটা একটা করে বলবি। এখানে তানিস বিত্তার কথা বলছে, আম্মাত্তানিসু বিত্তা, আর তানিস বিত্তা ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান, সেটা কি হইতে হবে আলাম হইতে হবে, কা তলহাতা, যেমন কি তলহা, আলাম কেন হইতে হবে বললাম, যে আলাম না হলে তাটা কি পড়ে যাবে, এজন্য শর্তকে যদি আলাম হইতে হবে, যখন আলাম হয়ে যাবে তখন তার ফেলতে পারবে না। ওয়াকাযালিকাল মানবিয়্যু, অনুরূপভাবে মানবীটাও, এর মানে কি অনুরূপভাবে মানবীর জন্য শর্ত হলো আলাম হইতে হবে, তার জন্য যেমন শর্ত আলাম হইতে হবে, তানেসে মানবীর জন্য শর্ত হলো কি আলাম হইতে হবে। তো তানেসে মানবী এ প্রথম শর্ত দিল নাকি, দ্বিতীয় শর্ত দিবে পরে, সুম্মাল মানবিয়্যু, এরপর জায়েজ শরত বলছে, জায়েজ কখন হবে, সুম্মাল মানবিয়্যু, অথবা এই যে মানবীটা, বুঝেছ না, মানবীটা মানে মানবী কি আলাম হয়েছে, এরপরে ইনকানা সোলাসিয়ান, আলাম হওয়ার পরে যদি ইনকানা, কানা মধ্যে হুয়া আছে, মানে যাকে ওই মানবীটা আলাম হয়েছে, আলাম হওয়ার পরে ইনকানা সোলাসিয়ান, যদি সেটা কি হয় সোলাসি হয়, সোলাসি মানে 3 হরফ বিশিষ্ট, 4 হরফ না হয়, সাকিনাল আওসাতি, মধ্যকারটি
সাকিন হয়, সাকিনাল আওসাতে মধ্যেকারটি সাকিন হয়। গয়রা আজামিয়িন, আজামি মানে কি অনারবি হওয়া, আর গয়র মানে অনারবি না হওয়া, মানে তাহলে কি হবে আরবি হবে। তো গয়রা আজামিয়িন অনারবি না হয়, তো ইয়াজুজু সরফুহু আর তারকুহু, তো ইয়াজুজু সরফুহু একে মুনসারিফ পড়া জায়েজ। সরফু মানে কি মুনসারিফ পড়া, ওয়া তারকুহু মানে মুনসারিফ ছেড়ে দেওয়া, মানে কি গায়রে মুনসারিফ পড়া। কথা বুঝতে পারছো? ইয়াজুজু সরফুহু একে সরফ পড়া মানে মুনসারিফ পড়া জায়েজ, ওয়া তারকুহু মুনসারিফ ছেড়ে দেওয়া মানে গায়রে মুনসারিফ পড়াও জায়েজ। কথা বুঝতে পারে নাই? মুনসারিফ কেন জায়েজ? দুই সবাব আছে। কথা বুঝতে পারে নাই? মুনসারিফ কেন জায়েজ? দুই সবাব আছে। তো গায়রে মুনসারিফ কেন কি বলছে গায়রে মুনসারিফ কেন জায়েজ? দুই সবাব আছে। গায়রে মুনসারিফ জায়েজ কেন? দুই সবাব আছে। দুই সবাব কি কি? আলাম আছে, তানেসে মানবী আছে। তানেসে মানবী আর একটা কি আলাম, এই জন্য গায়রে মুনসারিফ পড়া জায়েজ। মুনসারিফ কেন জায়েজ? মুনসারিফ কেন জায়েজ? এখানে যে তাটা আছে তানেসে মানবী, তাটাকে উচ্চারণ করা যাচ্ছে? যাচ্ছে না। তা উচ্চারণ করা যাচ্ছে? যাচ্ছে না। কথা বুঝতে হবে ভালো করে। তাটাকে উচ্চারণ করা যাচ্ছে? যাচ্ছে না। তো যেহেতু এটা উচ্চারণ করা যাচ্ছে না, এটা ধরতে হচ্ছে যে তানেসে মানবী, তা এটা গোপন আছে। কি আছে? গোপন আছে। তো গোপন থাকার কারণে শব্দটা কি হয়ে গেলো? হালকা হয়ে গেলো না? কি হয়ে গেলো? হালকা হয়ে গেল। এখানে ভালো করে খেয়াল করো যে গায়রে মুনসারিফ এর জন্য হুকুম কি? কাসরা পড়া যাবে না, তানবিন পড়া যাবে না। কাসরা তানবিন কেন পড়া যাবে না? যে যখন একটা শব্দের মধ্যে দুইটা স্বভাব থাকে, কি থাকে? এই নয়টার মধ্যে যে কোনো দুইটা স্বভাব থাকবে, তখন এই শব্দটা ভারী হয়ে যায়। কি হয়ে যায়? ভারী হয়ে যায়। এই ভারী শব্দের ওপর কাসরা আবার ভারী, আবার তানবিনও ভারী। ভারী শব্দের ওপর আবার ভারী কাসরা বা তানবিন পড়লে আরও ভারী হয়ে যায় না? আরও ভারী হয়ে যায়। এই জন্য আরবরা বলে দিল যে যখন এই দুই স্বভাব থাকবে তখন এটা কী হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই কাসরা তানবিন উচ্চারণ করলে আরও ভারী লাগবে, সুতরাং এটা কাসরা তানবিন হবে না, মানে এটা গায়রে মুনসারিফ। বুঝতে পার নাই? তাহলে এখানে গায়রে মুনসারিফে কি হয় না? কাসরা তানবিন হয় না। কেন? কারণ গায়রে মুনসারিফ শব্দ কি হয়? ভারী হয়, মানে তার মধ্যে দুইটি স্বভাব থাকে। কি থাকে? ভারী। দুইটি শব্দ কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তা এর ভারী শব্দের উপর আবার কাসরা যদি পড়ে, আবার তানবিন যদি পড়ে, তাহলে আরও ভারী হয়ে গেল না? এখন এই জন্য কী করলো? হালকা করার জন্য কি করলো? এই কাসরা পড়া বাদ দিল, আর কি পড়া বাদ দিল? তানবিন পড়া বাদ দিল। কথা বুঝতে পারলাম? যেমন তলহা শব্দ, কি শব্দ? তলহা তু, তা আছে না নাই? তা এটা ভারী। আবার এটা নাম, নাম মানে যেটা বেশি বেশি ডাকতে হয়, নাম ধরে ধরে বেশি বেশি ডাকাডাকি হয় না? তো শব্দটা তা আছে, আবার এটা বেশি বেশি ডাকতে হয়, বেশি বেশি ডাকতে হয়। তো ভারী শব্দ বেশি বেশি ডাকা হয়, ডাকতে ভালো লাগবে? লাগবে না। তো যখনই কোনো শব্দ বেশি বেশি ব্যবহার হতে লাগে তখন এটাকে হালকা করে দেওয়া হয়, হজব টজব করে কী করে দেওয়া হয়? হালকা করে দেওয়া হয়। কথা বুঝে গেছে? তো এখন ওই যে তলহাতু নাম হয়েছে, যেটা বেশি বেশি ডাকতে হয়, বেশি বেশি ব্যবহার হয়, মানুষ সচরাচর ডাকে, তখন ভারী শব্দ সচরাচর কী করা যায় না? ডাকা যায় না। তখন এইটাকে যে আবার কাসরা দিয়ে ডাকতে হয় বা তানবিন ডাকতে, তো আরও ভারী হয়ে গেল না? তখন বলতে হলো কি, কাসরা হবে না, তানবিন হবে না, তলহাতু হালকা করে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? কথা বুঝতে পারলাম? তাহলে দুই সাবাব থাকার কারণে শব্দ কি হয়ে যায়? যেমন তলহাতু, এখানে তা আছে, আর কি আছে? তা আছে, আর আলাম আছে, যার কারণে শব্দটা কি হয়েছে? বাড়িয়ে গেছে, দিয়ে গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? এখন ধরো তানাসে মানবী, এখানে তো দুই স্বভাব আছে না? নাই? কি আছে? আলাম আছে, ওটা তো আছে বুঝলাম। তানাসে মানবী আছে, তো তাকে এখানে উচ্চারণ করা যাচ্ছে। তো যেহেতু উচ্চারণ করা যাচ্ছে, তো হালকাই আছে না? তো যেহেতু হালকা আছে, সেটা কি কি গায়রে মুনসারিফ পড়ার দরকার নাই, মুনসারিফও পড়া যাবে। কথা বুঝতে পারো নাই? তলহাতু, এখানে তাটা উচ্চারণ হচ্ছে না? উচ্চারণ করতে হচ্ছে, যার কারণে কি ভারী হচ্ছে। কিন্তু তার সে মানবীর মধ্যে তা উচ্চারণ করতে হয় না, এটা গোপন আছে না? ভিতরে ঠিক আছে না? উচ্চারণ করতে হচ্ছে কি? তো যেহেতু উচ্চারণ করতে হচ্ছে না, সেটা কি হালকা হয়েছে না? হালকা হয়েই আছে। তা হালকা হয়ে থাকলে এটাকে গায়রে মুনসারিফ পড়ার দরকার নাই, মুনসারিফও কি করা যায়? পড়া যায়। কথা বুঝতে পারলাম? যে তানেসে মানবী, তানেসে মানবী, এটা যদি কি হয়? ওই যে সোলাসি হয়, সাকিন আওসাত হয়, আজমি হয়, কি হয়? আজমি হয়। তো এটাকে গায়রে মুনসারিফ পড়া জায়েজ। কেন বললাম? দুই সাবা আছে, এই জন্য জায়েজ, গায়রে মুনসারিফ পড়তে হবে।
আর মুনসরিফে পড়া জায়েজ। কেন বললাম? যেখানে যে দ্বিতীয় তানের মানবীটা আছে এটা উচ্চারণ করতে হয় না, যার কারণে শব্দটা কি হালকা। সুতরাং এটা গায়ে মুছে বানানোর দরকার নাই। এটাকে মুনসরিফ ভাবে কি করো? কাসরা তানবিন দিয়ে উচ্চারণ করবে। কথা বুঝে গেছে না? দুটোই জায়েজ। তাই বলছে ধরো। ওয়াকাযালিকাল মানবী, অনুরূপভাবে মানবীটা, সুম্মাল মানবী অথবা মানবীটা ইন কানা সোলাসিয়ান, আলাম হওয়ার পরে যদি কি হয়? সোলাসি হয়। সাকিন আল আওসাতি, মধ্যিকারটি সাকিন হয়। গয়রা আজামিয়িন, এবং অনারবি না হয়, মানে কি আরবি হয়ে যায়। তো ইয়াজুজু সরফুহু, তাকে মুনসরিফ পড়া জায়েজ। তাকে মুনসরিফ পড়া জায়েজ। তো মুনসরিফ কেন জায়েজ বললাম? ওই যে হালকা হওয়ার কারণে। যেহেতু তানেসে মানবী তাটা উচ্চারণ হই না, শব্দ হালকাই আছি, সুতরাং গায়ের মুনসরিফ দরকার নেই, মুনসরিফ পড়া জায়েজ। ওয়া তারকুহু, মুনসরিফ ছেড়ে দেওয়া জায়েজ, মানে কি পড়া জায়েজ? গায়ের মুনসরিফ জায়েজ। তো গায়ের মুনসরিফ কেন জায়েজ? জি সওয়াব আছে। হ্যাঁ, ওই কথাটা এখানে বলছি। লি আজলিল খিফাতে, মুনসরিফ পড়া কেন জায়েজ? লি আজলিল খিফা, আজল মানে কারণ, খিফা মানে হালকা। লি আজলিল খিফাতে, হালকা হওয়ার কারণে। তো হালকা হওয়ার কারণে কি পড়া জায়েজ? মুনসরিফ। গায়রে মুনসরিফ কেন? ওয়া ওজুদিস সাবাবাইনি, দুই সওয়াব পাওয়ার কারণে। ওজুদিস সাবাবাইনি, দুই সওয়াব পাওয়ার কারণে। তো দুই সওয়াব পাওয়ার কারণে গায়রে মুনসরিফ জায়েজ, আর হালকা হওয়ার কারণে মুনসরিফ জায়েজ। কথা বুঝে গেছে? ওয়া ইল্লা, এরপরে ওয়াজিব হবে কখন সেটা এখন বলছি। ওয়া ইল্লা, ওয়া ইল্লা, যদি এরকমটা না হয়। এরকমটা না হয় মানে ওই আগে তিনটা বলো না, দ্বিতীয় শর্তের, যে সোলাসি হইতে হবে, হারকাত যুক্ত সাকিন যুক্ত হইতে হবে, এবং আরবি হইতে হবে। তো এইগুলো যে কোনো একটা যদি না হয়, রুবাই হয়ে গেছি, সোলাসি হয় নাই, প্রথমটা নাই, প্রথমটা কি বলো? সোলাসি হইতে হবে। তো সোলাসি যদি না হয় কি হয়ে যায়? রুবাই হয়ে যায়। অথবা সাকিন হইতে হবে মধ্যিকারটি, যদি সাকিন না হয় হারকাত হয়ে যায়। অথবা কি আরবি হইতে হবে বলো না, যদি ওয়ান আরবি হয়ে যায়। এই দ্বিতীয় এই তিনটা অংশের যে কোনো একটা যদি কি না হয় তাহলে ওয়াজিব। ওয়া ইল্লা, আর এরকমটা যদি না হয়, এরকমটা যদি না হয়, তো ইয়াজিবু মানউহু, ইয়াজিবু ওয়াজিব মানউহু, মানা সরফ পড়া। গায়রে মুনসরিফের আরেক নাম মানা সরফ। গায়রে মুনসরিফ এর আরেক নাম কি? আরেক নাম কি? গায়রে মুনসরিফ এর আরেক নাম কি? মানা সরফ। মানা মানা মানে নিষেধ, সরফ মানে সরফ পড়া। তো মানা সরফ মানে সরফ পড়া নিষেধ, মানে কি? গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ মানে মুনসরিফ ছাড়া না। গায়রে মুনসরিফ মানে কি? গায়রে মানে ছাড়া, মুনসরিফ মানে মুনসরিফ, মুনসরিফ ছাড়া, গায়রে মুনসরিফ। মানা সরফ মানে কি? সরফ নিষেধ। তো কি হলো? গায়রে মুনসরিফ। তাহলে গায়রে মুনসরিফের দুইটি নাম হয়ে গেল। কয় নাম? কি কি? একটা হলো গায়রে মুনসরিফ, আর একটা হলো মানা সরফ। কথা বলতে বললাম? হুম। কাহিন ওয়া ইল্লা, আর এরকম কই? ও আচ্ছা, ছুটে গেছে নাকি? ও বজুদের সাওয়াবাইনে, দুই সওয়াব পাওয়ার কারণে। কাহিনদিন, যেমন কি হিন্দিন শব্দ, তাহলে সে মানবে না? তা প্রকাশে আছে কি? নাই। তো এখন প্রথম শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত, তিন হরফ হয়েছে না? এরপরে মধ্যকাটে সাকিন আছে না? এরপরে এটা আরবি না, এই জন্য এটা জায়েজ। হিন্দুন, হিন্দান, হিন্দিন, মুনসরিফ জায়েজ। হিন্দা, হিন্দু, হিন্দা, হিন্দা, গায়রে মুনসরিফেও জায়েজ। ওয়া ইল্লা, আর এরকম যদি না হয় তো মান ইয়াজিবু মানউহু, তাকে গায়রে মুনসরিফ পড়া ওয়াজিব। গায়রে মুনসরিফ পড়া কি? ওয়াজিব। কা জাইনাবা, যেমন কি জাইনাব, তাহলে সে মানবী না? তাহলে সে মানবী। প্রথম শর্ত হয়েছে না, হয় নাই? দ্বিতীয় শর্ত, তিন অক্ষর বিশিষ্ট হয়েছে? হয় নাই। চার অক্ষর হয়েছে না? তাহলে ওয়াজিব। চার অক্ষর হয়েছে না? তাহলে কি? ওয়াজিব। ওয়া সাকারা, এটা সাকার জাহান্নামের নাম। তো এটা কি তানেছে মানবী, তা প্রকাশে আছে কি? নাই। প্রথম শর্ত আছে। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় যে অংশটা বললো জায়েজ হওয়ার জন্য, যে কি হইতে হবে? সোলাসি হইতে হবে। সোলাসি হয়েছে না? হয়েছে না? সোলাসি হয়েছে। এরপরে সাকিন হইতে হবে। সাকিন হয়েছে কি? তাহলে সাকিন হয় না, হারকাত হয়ে গেছে, তাহলে কি হলো? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? ওয়া মাহা ওয়া জুর একই, দুটো নাম, মুয়ান্নাসের নাম। মাহা, এটা প্রথম শর্ত, তানেছে মানবী আছে না? নাই, হয়েছে। দ্বিতীয় শর্ত জায়েজ হওয়ার জন্য বলছিল কি? সোলাসি হইতে হবে। সোলাসি হয় নাই? মধ্যে সাকিন হইতে হবে, হয়েছে না? এরপরে আরবি হইতে হবে। আরবি হয়েছে কি? অনারবি, এগুলো এগুলো কি নাম? তো অনারবি হয়েছে। তাহলে কয় নাম্বার? কয় নাম্বারটা নাই? তিন নাম্বারটা নাই। তাহলে কি হলো? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারলাম? হুম। এইগুলো তানেছে বিল
তানিস বিত্তা আর তানিসে মানবী দুটি আলোচনা শেষ হলো। আর কয়টি আলোচনা আছে? আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আর সামনে যাবে? হ্যাঁ, সামনে যাবে? হ্যাঁ। তো এখানে আমরা যেটা মূল বুঝলাম, এখানে একভাবে বলছি, এটা তর্জমাটা পড়বা। আর আমি কিন্তু আরেকভাবে বললাম, দুইভাবে বললাম, বুঝতে কি হবে? সহজ হবে। বুঝছে না? হ্যাঁ, তো কিভাবে বললাম? আমি যেটা বললাম সেটা কি, যে তানেসবি তার জন্য একটাই শর্ত, আলাম হইতে হবে। এটা হলো ওয়াজিবি শর্ত। আলাম হলে এটা কি হয়ে গেল? গায়ের মুনসারিফ হওয়া ওয়াজিব হয়ে গেল। আর তানেসে মানবের জন্য দুই শর্ত। কয় শর্ত? দুই শর্ত। প্রথম শর্ত হলো আলাম হইতে হবে। এই শর্তটা হলো জায়েজি শর্ত। আলাম হলে একে জায়েজ। আর ওয়াজিব হওয়ার জন্য আরেকটা শর্ত আছে। এই শর্তের তিন অংশ। এই তিনটা অংশের যে কোনো একটা হইতে হবে। প্রথম অংশ কি? রুবাই হইতে হবে। যদি রুবাই হয়ে যায় তাহলে ওয়াজিব হয়ে যাবে। আবার যদি মধ্যেকারটা হারকা যুক্ত হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। অথবা যদি ওয়ান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝেছে না? আর যদি তানেসে মানবী এখানে আলাম হয়েছে, কি হয়েছে? সোলাসিও রুবাইও হয় নাই, মধ্যেকারটা হারকাতেও হয়নি, ওয়ানারবিও হয়নি, তাহলে কি থাকলো? জায়েজ থাকলো। মুনসারিফ আর মুনসারিফ উভয়টা কি? জায়েজ থেকে গেল। কথা বুঝে গেছে? যেমন হিন্দুন শব্দ, এখানে প্রথম শর্ত আছে, আলাম হয়েছে, কিন্তু দ্বিতীয় শর্তের একটাও নাই। রুবাই চারা বিশিষ্ট এটাও হয় নাই, মধ্যেকারটা হারকাযুক্ত এটাও হয় নাই, এবং কি হতে হবে? অনারব হইতে হবে, এটাও হয় নাই। তো এটা হিন্দুটা কি থাকলো? জায়েজই থাকলো। কথা বুঝতে পারে? আরেকটা হলো কি জাইনাব শব্দ। কি শব্দ? জাইনাব। তো জাইনাব শব্দ তার কাছে মানবী প্রথম শর্ত আছে। আর ওয়াজিব হওয়ার জন্য দ্বিতীয় শর্ত, চার হরফ হইতে হবে। হয়ে গেছে না? প্রথমটাই হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওয়াজিব হয়ে গেল। সাকারা, এখানে প্রথম শর্ত আছে, আলাম হয়েছে, তাহলে কি হলো? জায়েজ হলো। আর ওয়াজিব হওয়ার জন্য যে দুই নম্বর শর্তের যে তিনটা অংশ, এর মধ্যে দুই নম্বর অংশটা আছে, মধ্যেকারটা হারকাযুক্ত, হয়েছে না? হয় নাই? তাহলে ওয়াজিব হয়ে গেল। মা আজুরা, মা আজুরা, এখানে প্রথম শর্ত আছে, আলাম হয়েছে। কি হয়েছে? আলাম হয়েছে। আর দ্বিতীয় শর্তে যে তিন অংশ, এর মধ্যে তিন নম্বর অংশটা আছে না? নাই? অনারব হয়ে গেছে না? অনারব হয়ে গেছে, এই জন্য কি হলো? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, সামনে যাবে? والتانيث بالالف المكسوره, তানিস বে আলিফে মাকসুরা, তানিস আলিফে মাকসুরা আছে না? এরপরে মামদুদা, এই দুটো আলোচনা হয়েছে শেষ। ওটা আমি আগেই বলে দিয়েছি, এই দুটো কয় সাহাবের কেমন কাম? দুই সাহাবের কেমন কাম। তো তানিস বিল আলিফিল মাকসুরা, আর আলিফে মাকসুরা তানিস যেটা কা হুবলা, যেমন কি হুবলা, ওয়াল মামদুদা, এবং আলিফে মামদুদা যেটা, দুটোকে একসাথে বলে দিবে। মামদুদা যেটা কেমন, যেমন কি কা হামরা, ও যেমন কি হামরা। মুমতানাউন সরফুহুমা আলবাত্তাতা, মুমতানাউন নিষিদ্ধ, সরফুহুমা এই দুটিকে সরফ পড়া, এই দুটিকে সরফ পড়া নিষিদ্ধ। আলবাত্তাতা মানে অবশ্যই, আলবাত্তাতা মানে কি অবশ্যই। তাহলে মুমতানাউন নিষিদ্ধ, সরফুহুমা এই দুটোকে সরফ পড়া, তাহলে কি পড়তে হবে? গায়রে মুনসারিফ পড়তে হবে। এই দুটোকে মুনসারিফ পড়া নিষিদ্ধ, আলবাত্তাতা অবশ্যই। মানে এই দুইটা কয় সাহাবের কেমন কাম? দুই সাহাবের কেমন কাম, ওইটা বলে দিচ্ছি। যে আন্নাল আলিফা, কেন যে আলিফটা আছে, আলিফে মাকসুরা হোক আর মামদুদা হোক, আলিফ আছে না? এই আলিফটা কায়েমুন দাঁড়িয়ে আছে, মাকামাস সাবাবাইনি, দুই সাহাবের কায়মকাম, দুই সাহাবের কায়মকাম, কায়েমুন মাকামাস সাবাবাইনি, দুই সাহাবের কায়মকাম। কোনটা? এই আলিফটা, আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা, দুই সাহাবের কায়মকাম। তো দুই সাহাব কি কি? একটা হলো তানিস, আত্তানিসু, প্রথমটা কি? তানিস। ওয়া লুজুমুহু, হুরমার জায়গায় তানিস, মানে লুজুমু তানিস, লুজুম মানে আবশ্যক। তো একটা হলো তানিস, আর একটা হলো তানিস হওয়া আবশ্যক। দুই সাহাব কি কি? একটা হলো তানিস, আর একটা তানিস হওয়া আছে। একটা তানিস, একটা লুজুমে তানিস, একটা তানিস, দুই সাহাবের কেমন কাম? তো সেই দুইটা সাহাব কি কি? তানিস, মন তানিস হয়, এটা একটা আলামত সাবাব। আবার লুজুমে তানিস, এটা আরেকটা সাবাব। বুঝতে পারো নাই? লুজুমে তানিস মানে কি? আবশ্যক হওয়া, মানে যে শব্দের ওপর আলিফে মাকসুরা বা মামদুদা আছে এটা মুয়ান্নাস, এটা স্বভাব। মুয়ান্নাস হওয়া আবশ্যক, মুয়ান্নাস হবে না এরকম কোনো সুযোগই নেই এখানে, এটা আরেকটা স্বভাব। কথা বুঝতে পারো নাই? যে শব্দের ওপর আলিফে মাকসুরা বা মামদুদা থাকবে এটা মুয়ান্নাস হওয়া আবশ্যক, মুয়ান্নাস হবে না এরকম কোনো সুযোগই নাই এখানে। কথা বুঝতে পারো নাই?
অনেক সময় তা থাকলেও সেটা মুয়ান্নাস না মুজাক্কার ওখানে কি আছে, মানে মুজাক্কারের জন্য কি আছে, কোনো কোনো তা আছে, ওগুলো সামনে পাইবা। কথা বুঝতে পার নাই? হ্যাঁ, তাহলে এখানে সাবাব, দুই সাবাবের কাম, দুই সাবাব কি কি? একটা তানেস, একটা লুজুম তানেস, একটা মুয়ান্নাস, একটা মুয়ান্নাস হওয়া আবশ্যক, জরুরি, হতেই হবে। মুয়ান্নাস হবে না এরকম কোনো সুযোগই নাই। আলিফে মাকসুরা মামদা আছে মানে এটা কি নিশ্চিত মুয়ান্নাস। এটা কয় স্বভাব হলো? তানেস আর লুজুমে তানেস, এই দুই স্বভাবের স্থানে কি আছে? আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তাহলে এখন মোট স্বভাব কয়টা হলো? 9টা পড়েছি, এখানে একটা বেড়ে গেল লুজুমে তানেস, 10টা হয়ে গেল স্বভাব। কয়টা হলো? 10টা হয়ে গেল স্বভাব। তাহলে গায়রে মুনসারিফ স্বভাব কয়টা পেলা? 10টা। আর একটা পাইবার সামনে, বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তর্জমা করে দিই নাকি? আম্মা তানিসু বিত্তা, সুতরাং তানিসু বিত্তা ফাশরতুহু, তার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান, সেটা আলাম হইতে হবে, কা তলহাতা, যেমন কি তলহাতা, ওয়া কাযালিকাল মানবী, ওরকম ভাবে মানবীর জন্য শর্ত হলো আলাম হইতে হবে। সুম্মাল মানবী, সুম্মা বলছে না, সুম্মা মানে কি অতঃপর, অতঃপর মানে ওটা মানে আলাম, আলাম হওয়ার পরে নাম হইতে হবে, নাম হওয়ার পরে আবার এগুলো হইতে হবে, বুঝেছে না? সুম্মা অতঃপর আল মানবী, ইউ মানবীটা ইনকানা, যদি সেটা হয় সোলাসিয়ান, 3 হরফ বিশিষ্ট, সাকিন আল আওসাতি, মধ্যেকাটা সাকিন যুক্ত, গয়র আজামিয়িন, এবং ওয়ানারবি হয় না, ওয়ানারবি না হয়, আরবি হয়ে যায়, তো ইয়াজুজু সরফুহু, তাকে মুনসরিফ পড়া জায়েজ, ওয়া তারকুহু, এবং মুনসরিফ ছেড়ে দেওয়াও জায়েজ, মানে গায়রে মুনসরিফ জায়েজ। লিআজলিল খিফাতি, হালকা হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে মুনসরিফ জায়েজ, ওয়া ওয়ুজুদিস সাওবাইনি, দুই সাওয়াব পাওয়ার কারণে গায়রে মুনসরিফ জায়েজ। কা হিন্দিন, যেমন কি হিন্দিন, বুঝেছে না? প্রথম শর্ত আছে, তার আছে মানবী হয়ে নাম হয়েছে না, নাম হয়েছে, এরপরে 3 হরফ বিশিষ্ট হয়ে গেছে না, মধ্যেকাটা সাকিন হয়ে গেছে না, এবং এটা আরবি হয়েছে না, এই জন্য এটা কি থাকলো? জায়েজ। ইল্লা, ওয়া ইল্লা, ওয়া ইল্লা মানে এরকমটা যদি না হয়, এরকমটা যদি না হয় মানে ওই যে 3টা বলো না, এই 3টে যে কোনো একটা যদি না থাকে, যে কোনো একটা, যে কোনো একটা যদি না থাকে, তো ইয়াজিবু মানউহু, এটাকে গায়রে মুনসরিফ পড়া ওয়াজিব, ইয়াজিবু মানউহু, একে গায়রে মুনসরিফ পড়া ওয়াজিব। কাযাইনাবা ওয়া সাকারা ওয়া মা ওয়া জুরা, কয়টা উদাহরণ দিল? 4টি উদাহরণ দিল, বুঝেছ না? তো প্রথমটার মধ্যে কি আছে? প্রথমটার মধ্যে ওই যে জায়েজ হওয়ার জন্য যে 3টা কথা বললো, জায়েজ হওয়ার জন্য 3টা কথা বললো না, যে কি হইতে হবে? 3 হরফ বিশিষ্ট হবে, 3 হরফ বিশিষ্ট হয় নাই, প্রথমটা নাই, তাহলে কি হলো? ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, আর সাকারা এর মধ্যে কোনটা নাই? ওই যে 2 নাম্বার যে বললো মধ্যেকার সাকিন হইতে হবে, সাকিন হয় নাই, না হওয়ার কারণে কি হলো? ওয়াজিব হয়ে গেল। ওয়া মা ওয়া জুরা, এখানে কোনটা নাই? 3 নাম্বারটা, ওই যে বললো কি যে আরবি হইতে হবে, এখানে অনারবি হয়ে গেছে, কথা পেয়েছে? ওয়াত তানিস বিল আলিফিল মাকসুরা, কা হুবলা, এবং তানিস বি আলিফে মাকসুরা, যেমন কি হুবলা, ওয়াল মামদুদা, এবং আলিফে মামদুরা, কা হামরা, ও যেমন কি হামরা, মুমতানাউন সরফুহুমা আলবাত্তাতা, এই দুটিকে মুনসরিফ পড়া নিষিদ্ধ অবশ্যই। কেন? লি আন্নাল আলিফা, কেননা আলিফটি, কেননা আলিফটি, আলিফটি বলতে মাকসুরা মামদুদা দুটাই, লি আন্নাল আলিফা, কেন এই আলিফটি কাইমুন মাকামাস সাওয়াবাইনি, 2 সওয়াবের স্থলাভিষিক্ত। তো 2 সওয়াব কি কি? আত-তানিসু ওয়া লুজুমুহু, এটা হলো কি তানিস, এটা হলো লুজুমে তানিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।